ওকে, তো আমরা ফেসবুক মার্কেটিংয়ে চলে যাব। ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমাদেরকে আমরা যখন মার্কেট প্লেসে কাজ শুরু করব, তো তখন আমরা কি করব? প্রিন্টে যদি যাই আমরা, ওকে, তো এখানে আমি যদি একটা জিনিস দেখাই, সাপোজ ধরেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ওকে, তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। সাপোজ ধরেন এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করা হয়। তো তো খেয়াল করেন, আমরা যে একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। তো আমাদের কাজ হচ্ছে কি, এই ওয়েবসাইটে যদি মানুষ আসে তাহলে মানুষ এখান থেকে জিনিসপত্র কিনতে পারবে। তো ক্লায়েন্টদের এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট থাকবে। আমি যদি একটা ওয়েবসাইট দেখাই আপনাদেরকে, সাপোজ ধরেন এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা। তো এই ওয়েবসাইটে আমার এক ক্লায়েন্ট, সে ক্লায়েন্টে ফ্যাশন ডিজাইন, আই মিন সেল, বিউটির উপর সে কী করে, বিউটির উপর কোর্স করায়, যে কীভাবে বিউটি এক্সপার্ট হওয়া যায় এবং বিউটি এক্সপার্টের জন্য কী কী নিয়ম মানতে হয় ইত্যাদির উপর সে কোর্স করায়। তো কাস্টমাররা তার ওয়েবসাইটে যদি মানুষ যদি তার ওয়েবসাইটে আসে তাহলে এগুলো দেখবে। তো যারা বিউটি এক্সপার্ট হতে চায় তারা কিন্তু এখান থেকে এই কোর্সটা কিনতে পারবে। তো কিনলেই তো তার সেল হচ্ছে, একটা কোর্স সেল হলো এবং তার ইনকাম হয়ে গেল, ঠিক আছে। তো একই রকমভাবে আমাদের সারা জীবন কাজ করতে হবে কি, কাস্টমার ওয়েবসাইটে পাঠাতে হবে। তো কাস্টমার কোথা থেকে পাঠাবো সেটা হচ্ছে মূল বিষয়। এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, হ্যাঁ, বিং, ইমেল ইত্যাদি ইত্যাদি, এভাবে সবগুলো সোশ্যাল মিডিয়া। তো এগুলার থেকে আমরা এইগুলোতে মার্কেটিং করবো। এগুলোতে কি আছে, এগুলোতে ইউজার আছে। ইউজার কারা? আমরা, আমাদের মতো কোটি কোটি ইউজার আছে। যেমন ফেসবুকে 300 কোটি প্লাস ইউজার আছে, গুগলে তার চেয়ে বেশি আছে। এভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কি আছে, ইউজার আছে। ইউজার মানে আমরা যারা ব্যবহার করি। তাহলে আমরা যদি এই সমস্ত প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিই, সাপোজ ধরেন এই ওয়েবসাইটের বিজ্ঞাপন দিলাম আমি, এটা ফেসবুকে বিজ্ঞাপন দিলাম। এবার ফেসবুকের এই কাস্টমার, এগুলো হচ্ছে কাস্টমার, এই যে দুইটা বুন্দা দিলাম, এই দুটো হচ্ছে কাস্টমার ধরেন। তাহলে কাস্টমাররা আমার অ্যাড দেখে কী করবে, তারা আমার ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে এসে তারা আমার কী করবে, তারা ওয়েবসাইটে এসে আমার এই প্রোডাক্টগুলো দেখবে। প্রোডাক্টগুলো দেখে যদি ভালো লাগে তারা কিনে ফেলবে, আর প্রোডাক্ট না ভালো না লাগলে তারা কিনবে না, ঠিক আছে। কিভাবে কিনবে? সাপোজ এই প্রোডাক্টটা ভালো লাগলো, সে কী করলো, প্রোডাক্টে ক্লিক করলো। প্রোডাক্টে ক্লিক করার পরে এই যে অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পরে সেখানে চেক আউট করলো। চেক আউট করার পরে আবার এই অ্যাড্রেস দিয়ে পেমেন্ট মেথড টাকা দিয়ে দিবে। আই মিন এটা কিনতে $297 লাগবে এবং ট্যাক্স আছে কত, $17। আচ্ছা, দুইটা প্রোডাক্ট এখানে, একটা $297, একটা $70, টোটাল যোগ করে এত আসছে। তো যে কিনবে সে তার এখানে নাম, অ্যাড্রেস দিবে, এই শিপিং সব কিছু দিবে, দিয়ে কী করবে, কন্টিনিউ শিপিং করবে। শিপিং করার পরে পে অপশান আসবে, পেমেন্ট দেওয়ার জন্য এত টাকা, কত ডলার, $384.82। এটা দিলেই এটা কিনা হয়ে যাবে, পারচেস সাকসেসফুল। তো সবার কাজই হচ্ছে কি, তার সার্ভিস অথবা প্রোডাক্টটা সেল করা। কিন্তু সেল কখন হবে, যখন মানুষ, যত পরিমাণ মানুষ এখানে আসবে, তার ওয়েবসাইটে আসবে, তত বেশি সেল হবে। আপনার দোকানটা যদি সবার সামনে থাকে, একটা শপিং মলের সামনে দোকান হয়, তাহলে অবশ্যই সবাই ঢুকতে বাড়িতে আপনার দোকান দেখবে। এতে সেল বেশি হওয়ার সম্ভাবনা কি, অবশ্যই একটু বেশি থাকবে, ঠিক আছে। আর আপনার দোকান যদি সবার পিছনে থাকে, তো পিছনে মানুষ যায় না, তো সারাদিনে দেখেছে বনিয়ে করতে পারবেন না। যেমন যমুনা ফিউচার পার্কে এমনও কিছু দোকানদার আছে যারা সারাদিনে 1 টাকাও বিক্রি করতে পারে না, ঠিক আছে। আবার এমনও দোকান আছে সারাদিনে 2-3 লাখ টাকাও, আবার আরও বেশিও সেল করে, ঠিক আছে। এবং ঈদের সময় চাই দৈনিক 10-20 লাখ টাকার উপর সেল করে দৈনিক, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, যে আমাদের সারা জীবন কী করতে হবে, মার্কেটিং করতে হবে। আমাদের সারা জীবন মার্কেটিং করতে হবে কিসের, ওয়েবসাইটের।
কাস্টমারকে আমরা মার্কেটিং করার মাধ্যমে ওয়েবসাইটে পাঠাবো। দেন ওয়েবসাইটে আসলে সবাই তো কিনবে না, এটাই স্বাভাবিক। আপনার দোকানে কাস্টমার যদি আসে সারাদিনে 100 জন, অবশ্যই 100 জনের প্রোডাক্ট কিনবে না, সেখান থেকে হয়তো 10 জন 20 জনে কিনবে, বাকিরা কিনবে না, ঠিক আছে। তো ফেসবুকে মার্কেটিং করার জন্য আমাদের প্রথম কি দরকার, আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে। ফেসবুকে দুইভাবে মার্কেটিং করা, একটা হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে, একটা হচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে, ঠিক আছে। ফেসবুক পেজে মার্কেটিং করতে গেলে কি টাকা পয়সা লাগবে? হ্যাঁ, ফেসবুক পেজে ফ্রি অ্যান্ড পেইড, টাকা দিয়েও মার্কেটিং করা যায়, টাকা ছাড়াও মার্কেটিং করা যায়, দুইভাবেই করা যায়। আর গ্রুপে অনলি ফ্রি মার্কেটিং। গ্রুপে ফ্রি মার্কেটিং বলতে ডিফারেন্ট কিছু না, এই যে আমাদের গ্রুপে একটা পোস্ট করলেন, এটা মানুষ দেখতেছে, এটাই ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং বলতে ডিফারেন্ট কোনো সংজ্ঞা বা ডিফারেন্ট কোনো কোয়ালিটি বা ডিফারেন্ট কোনো বৈশিষ্ট্য নাই। বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেখানে পোস্ট করছেন, পোস্ট করার ফলে কোনো টাকা পয়সা দিতে হয় নাই, সেটাই ফ্রি মার্কেটিং। সাপোজ আপনি আপনার ওয়ালে একটা পোস্ট করেছেন, এটাও ফ্রি মার্কেটিং, ঠিক আছে। আর পেইড মার্কেটিং হচ্ছে ফেসবুকে আমরা টাকা দিব, দেন ফেসবুক টাকার মাধ্যমে পেইড মার্কেটিং করবে, সেটাই কিন্তু আমরা শিখব। তো এই টাকাটা কে দিবে, আমি দিব নাকি ক্লায়েন্ট দিবে? এই টাকাটা ক্লায়েন্ট দিবে, আমরা কিছুই দিব না। আমাদের কাজ কি? শুধু কাজ করে দেওয়া। আমরা হচ্ছে কি ফ্রিল্যান্সারদের কাজ কি? শুধু কাজ করে দেওয়া। কাজ করতে যত সরঞ্জাম লাগবে, যত ধরনের টাকা পয়সা লাগবে, সব সে দিবে। আমার কাজ হচ্ছে কি করা? শুধুমাত্র কাজটা করে দেওয়া। এটা কি সবাই বুঝতে পারছেন? তাহলে এখন ফেসবুকে মার্কেটিং করার জন্য কি কি করতে হবে? একটা পেজ তৈরি করব। একটা পেজ কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখন দেখব। তো আপনি আপনার ফেসবুক, এটা একটা অ্যাড দেওয়ার জন্য একটা অ্যানাদার আইডি, এটা আপনারা আবার ভাবিয়েন না এটা কি না কি, এটা আসলে কোনো রিয়েল আইডি না, এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য, আপনাদের দেখানোর জন্যই এই আইডিটা আর কি, ঠিক আছে। তো এরকম ফেক আইডিগুলো কিনতে পাওয়া যায় 20-30 টাকা করে, বিভিন্ন গ্রুপ আছে এগুলোতে কিনতে পাওয়া যায়, যেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করি, মানে আপনাদেরকে দেখানোর জন্য কি করি, প্র্যাকটিস। তো আপনারাও চাইলে কিনতে পারেন। তো পেজ কোথায় করব আমরা? এখান থেকে এই যে ক্রিয়েট থেকে প্লাস চিহ্ন থেকে এই যে নিচে অ্যাকশন অপশন আসছে পেজ, তো আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, পেজ কি? পেজ হচ্ছে একটা আইডেন্টিটি, একটা কি আইডেন্টিটি, একটা আইডেন্টিটি। আচ্ছা, পেজ দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল পাবলিক পেজ, আর হচ্ছে বিজনেস পেজ। ওকে, পেজ দুই ধরনের হয়, একটা হচ্ছে পাবলিক পেজ, মানে আমার নিজের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনের পেজ বানাচ্ছি, আর বিজনেস পেজ মানে আমি ব্যবসায়িক খাতিরে পেজ বানাচ্ছি। তো আমরা একটা পেজ তৈরি করব। জাস্ট এখন আমরা যা কিছু তৈরি করব টোটাল কোর্সে, যেমন একটা ওয়েবসাইট তৈরি করছি আমরা, এটা তো কারোর জন্য তৈরি করি, এটা আমার শেখার জন্য তৈরি করছি, আমরা সবাই প্রত্যেকের শেখার জন্য করেছি। সো একই রকমভাবে আমরাও এখন থেকে শেষ পর্যন্ত, কোর্সের শেষ পর্যন্ত যতগুলো কাজ করব সবগুলোই কি জন্য করব? কোনো কথা নাই, এই তো কাজে আসছেন, লাইনে চলে আসছেন আপনারা। তো আশা করি আর এই সমস্ত প্রশ্ন আস্ক করা লাগবে না, ঠিক আছে। অনেকেই এই প্রশ্নগুলো করবে যে এটা কেন করব, ওইটা কেন করব। তো এটা মাথায় রাখবেন, আমরা এখন যা কিছু করব সব শেখার জন্য, বাট এই শেখার কাজটাই আমরা বায়ারকে এক সময় করে দিব। যখন আমরা মার্কেট প্লেসে ইনশাল্লাহ আমরা যাব, তখন আমরা বায়ারকে এই সেম কাজগুলো করে দিব, তখন টাকা পাবো। এখন কিন্তু কোনো টাকা পয়সা কেউ দিবে না, এখন নিজেরটা নিজেই সুন্দর এলে এই সৌন্দর্য নিয়ে সান্ত্বনা পুরস্কার, ঠিক আছে। ওকে, তো আমরা লিখলাম, আমি আমার পেজের নাম, আপনারা আপনাদের ব্যক্তিগত নামে পেজ খুলতে পারেন, বা একটা যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে পেজ খুলতে পারেন, কিন্তু অবশ্যই ওয়েব কোডারের নাম দিয়ে পেজ খোলা নিষেধ। ওকে, তা আমি লিখে দিলাম batch55, ঠিক আছে। আপনাদের বেচের নাম দিয়ে আমি খুললাম batch55.com। এরপর হচ্ছে ক্যাটাগরি হচ্ছে এই পেজটা কিসের বিজনেসের জন্য খুলতেছেন, কি ব্যক্তিগত প্রয়োজন নাকি বিজনেস। তো আমাদের এই বেস 55 কি, এটা হচ্ছে একটা এডুকেশন বেস, তাই না। তাহলে আমরা এখানে লিখবো এডুকেশন। আপনি যা লিখবেন সব চলে আসবে, দেখেন এডুকেশন ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আমি এখানে এডুকেশন দিলাম। যদি এটা প্রোডাক্টের হয় তাহলে কি হবে, অনলাইন শপিং, দেখেন অনলাইন শপিং, রিটেল, রিয়েল এস্টেট, কোন ধরনের বিজনেস সেটাও চলে আসছে, ঠিক আছে। তো আমি দিলাম এডুকেশন, যেহেতু আমরা শিক্ষা প্রদান করতেছি, এডুকেশন কনসালট্যান্ট বা স্কুল, এডুকেশন রিসার্চ সেন্টার,
যেটাই দেন, মানে যেটার সাথে বিজনেসটা যাবে, ক্লায়েন্টের বিজনেসটা যাবে, এগুলো জিজ্ঞেস করতে হবে বা আমরা দেখতে হবে তার বিজনেসটা কিসের, সেটা আমরা দেবো। আর এখানে হবে ডিসক্রিপশান, আই মিন এই পেজটাতে আসলে কি কি সার্ভিস প্রোভাইড করা হয় পেজটা সম্পর্কে। তো আমরা লিখব ব্যাচ 55 ইজ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই কোর্স। হ্যাঁ, ওকে। অ্যান্ড ব্যাচ 55 has 90 students. All students are active and good. জাস্ট এই পেজ সম্পর্কে আমরা কিছু লিখে দিলাম। তো এখানে ক্লায়েন্টের জন্য যখন কাজ করব তখন ক্লায়েন্টের বিজনেসটা সেই সম্পর্কে লিখতে হবে, অথবা ক্লায়েন্টকে বলতে হবে তোমার বিজনেস সম্পর্কে কী লিখবো তুমি আমাকে বলে দাও, আমি সেটা লিখে দিচ্ছি, ঠিক আছে। অতএব আন্দাজি অন্যের জিনিস তো একটু তো একটু বেশি হলে কি হয়ে যাবে, ফায়ার হয়ে যাবে। এই জন্য না জিজ্ঞেস করে কোনো কাজ না করাটা কি উত্তম। আবার সহজ সহজ কাজ আবার বারবার জিজ্ঞেস করেও কি বিরক্তি। অতএব ভাব বুঝে কাম করতে হবে আমাদেরকে। তো হয়ে গেল পেজ, এবার ক্রিয়েট পেজে ক্লিক করলাম, একটা পেজ এখন ক্রিয়েট হয়ে যাবে। এতটুকু কি বুঝছেন আপনারা? গুড, ঠিক আছে ঠিক আছে, একজনে বললেই আমি খুশি হব। ওকে, তো দেখেন আমাদের পেজটা হয়ে গেল। বলেন। কোরিয়ান সমস্যা নাই আপাতত। ওকে, এখন আমরা কি করব, ইমেজ এবং লোগো, কভার ফটো, এই দুইটা জিনিস লাগবে পেজটাকে কমপ্লিট করার জন্য। পেজে আরও কিছু ফাংশন আছে, সেগুলো সব কিছু সেট আপ করলেই পেজটা কমপ্লিট, পেজ সেট আপ কমপ্লিট হয়ে যায়, মানে পেজ ক্রিয়েটটা কমপ্লিট হবে। তো আমরা ইমেজে যাব। এখন ইমেজ কোথা থেকে তৈরি করবো, লোগো তৈরি করতে হবে, একটা কভার ফটো তৈরি করতে হবে। সেটার জন্য আমরা চলে যাব canva.com। কী হবে, canva.com নামে একটা সাইট আছে, ফ্রি ইমেজ সাইট। তো canva.com এসে আমরা এই গ্রাফিক ডিজাইনের ছোটোখাটো কাজ আছে, এখান থেকে আমরা করতে পারবো। তো আমরা canva.com-এ আসবো, আসার পর একটা এখানে অ্যাকাউন্ট করতে হবে, সাইন আপ করতে হবে আমাদেরকে। canva.com গুগলে সার্চ করবেন। তো এখানে কি লেখা আসছে, সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক। আমি সাইন আপ উইথ ফেসবুক দিলাম, আপনারা গুগল দিয়েন, কোনো সমস্যা নাই, যার যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে অ্যাকাউন্ট করবেন। তো আমি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করতেছি, আপনারা গুগল দিয়েও করতে পারেন, জাস্ট ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এই যে অ্যাকাউন্ট করা শেষ, এত সহজ, জাস্ট লগ ইন করলাম আর অ্যাকাউন্ট হয়ে গেল, সাইন আপ করলাম আর অ্যাকাউন্ট হয়ে গেল, লগ ইন নয়। আচ্ছা আসুক, একটু ওয়েট করি সবাই। ওকে, তো চলে আসলো আমাদের। এখান থেকে আমরা কি দিব, আমি সাপোজ ধরেন স্টুডেন্ট দিতে পারেন, সমস্যা নেই, যা মন চাই দেন। এরপর হচ্ছে কোন ক্লাসে পড়েন আপনি, দিলাম, ইউনিভার্সিটি দেন বা কলেজ দেন, সমস্যা নাই। আচ্ছা, এরপরে এখানে কিছু দিতে হবে না, এখান থেকে আমরা স্কিপ দিব, স্কিপ অ্যান্ড শেষ, ঠিক আছে। তো আমরা এখানে কেন আসছি, আমরা এখানে আসছি দুইটা কারণে, একটা হচ্ছে লোগো তৈরি করব, একটা হচ্ছে কভার তৈরি করব। তো আমরা এখানে এসে প্রথমত আমরা দিব লোগো। তো এখানে সার্চ করব আমরা ফেসবুক লোগো, অথবা লোগো, শুধু লোগো লিখলেও চলে আসবে, লোগো। দেখেন এখানে আসতেছে, একটু ওয়েট করি, আমরা চলে আসছে, এই যে লোগো, লোগোতে আমরা ক্লিক করলাম। প্রথমটা ক্লিক করলে এখানে অসংখ্য লোগো তৈরি করা আছে, মানে এটাকে বলা হয় প্রি ডিজাইন বা প্রি বিল্ড। তো এগুলাকে আমরা একটু মডিফাই করে আমরা আমাদের পেজে আমরা ইউজ করব। তো সুন্দর করে ডিজাইন করতে হবে, অবশ্যই একটা ডিজাইন সুন্দর হলে ক্লায়েন্ট খুশি হবে, আর ডিজাইন যদি একটা এদিকে একটা হেদিকে হয় তাহলে তো বুঝতেই পারতেছেন, ঠিক আছে। পৃথিবীর মোটামুটি গ্রাফিক ডিজাইনের যত কাজ আছে
তার 80% কাজই এখানে করা যায়, ঠিক আছে? 80% কাজ। সো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি শিখতে পারবো আমরা। তো এইটা হচ্ছে ডিজাইন। এখানে দেখেন আমি যেটা বলছি অনেকগুলো ডিজাইন করা আছে এখানে। তো এখান থেকে আপনার যে ডিজাইনটা ভালো লাগে সেটা আপনি নেন। সাপোজ ধরেন আমার এই ডিজাইনটা ভালো লেগেছে, তো আমি এটাতে ক্লিক করব। আপনার যেটা ভালো লাগে সেটার উপরে ক্লিক করেন, ঠিক আছে? ক্লিক করলে সেই ডিজাইনটা এখানে চলে আসবে। দেখেন আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে। তো এখানে আমরা আমাদের এই কথাগুলো চেঞ্জ করব, কারণ আমাদের পেজের নাম তো এটা না। তো আমরা এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ডিলেট। আমাদের পেজের নাম কি batch55.com, ঠিক আছে? হ্যাঁ, batch55.com। উপরে যদি এগুলো রাখতে না চান ডিলিট করে দেন, রাখতে না চান ডিলিট করে দিতে পারেন আপনার ইচ্ছা। এই যে ডিলিট অপশন এখানেও আছে, টোটালটাই ডিলিট। এই যে দুটাও ডিলিট। এটা রাখতে চাইলে রাখতে পারেন, না রাখলে ডিলিট, ঠিক আছে? আমি রাখলাম না। তো ফন্টটা আছে, এটা সাইজ কত বড় আছে, আমি এটাকে ছোট করতে চাই, তাহলে এখান থেকে এই যে ছোট করে দিলাম। তো ফন্ট ফ্যামিলি এখানে আছে, ফ্যামিলি মানে লেখার স্টাইলটা কেমন হবে। তো এখান থেকে আমি যে ফন্টটা ইউজ করি, এই যে রেগুলার এই ফন্টটা ইউজ করি, এলেরন রেগুলার এই ফন্টটা আমার ভালো লাগে, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে। তো এটাকে বোল্ড করা যায়, ইটালিক করা যায়, যে এই যে এটা নর্মাল ফন্ট, আর হচ্ছে বোল্ড, আর হচ্ছে ইটালিক, ঠিক আছে? আমরা চাইলে বোল্ড ফন্ট যেটা মন চায় সেটা করতে পারতেছি। এরপর এখানে অনেক অপশন আছে, কোনো কিছু আপলোড করে আপনি আপনার পিসি থেকে আপলোড করে ইউজ করতে পারেন, আপনার নিজের ছবি আপলোড করে এখানে অ্যাড করতে পারেন। এরপর এখানে অনেক ফটো আছে, সেগুলো অ্যাড করতে পারেন। এরপরে বিভিন্ন এলিমেন্ট আছে এখানে। এলিমেন্ট মানে বিভিন্ন আইকন, যেমন আমি এখানে ইউজ করতে চাই রাউন্ড, ROUND, রাউন্ড নামে কোনো একটা আইকন ইউজ করতে চাই। তো যা লাগবে আপনি এখানে সার্চ করবেন, যে কোনো ধরনের আইকন, ফেসবুক আইকন, গুগল আইকন, হ্যাঁ, শপিং আইকন, এডুকেশনের আইকন, যে কোনো ধরনের আইকন আপনি এখানে সার্চ করেন। দেখেন রাউন্ড চলে আসছে, আমি এই রাউন্ডটা ইউজ করব। তো যে রাউন্ডটা ইউজ করবো সেটা ক্লিক করলাম, সেটা এখানে চলে আসলো। আসার পরে এটাকে বড় করতে পারি, আমরা ছোটও করতে পারি। এই যে কর্নার ধরে ধরে বড় করলেন, ঠিক আছে? বড় করে এটাকে আবার সেন্টার করেন, সেন্টার করলে দাগ দেখাবে, এই যে সেন্টার হয়ে গেছে। ওকে ওকে। এরপর আমরা মাঝখানে কিছু লিখতে চাই, এটা হচ্ছে এখান থেকে টেক্সট নেওয়া যায়, বেস্ট বেস্ট এডুকেশন এডুকেশন সেন্টার। ওকে, এটাকে আমরা ছোট করে দিব। এখান থেকে আমরা 18 যাই করতে চান ফন্ট ছোট করে দিবেন, ফন্ট ধরে নিয়ে এটা নিচে দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে আমরা এটাকেও যাই ইটালিক করে ইটালিক করে দিতে পারি। ওকে, আচ্ছা। এই যে বর্ডারের কালারটাও চেঞ্জ করতে পারি আমরা চাইলে, এখান থেকে কালার চেঞ্জ করা যায়, কালো দিতে পারেন, খেয়াল করেন, কালো দিয়ে দিলাম। ওকে, আর এখানে কোনো একটা আইকন দিতে পারি আমরা। তো আমরা এখান থেকে আইকন বলছিলাম, সব আইকন এখান থেকে, এখানে এগুলো একটু জ্বালাই করে নেবেন, শুধু কোনটাতে কি আছে আন্দাজি কাজ করবেন, কোনো সমস্যা নাই। কারণ শেখার সময় যে যত আন্দাজি কাজ করবে সে তত বেশি শিখে। ব্যাপারটা হচ্ছে এমন, ছোটো বাচ্চারা ছোট ছোট জিনিস কি নিয়ে খেলে, ভাঙে, এটাকে মানে এটাকে ছোটোবেলা কি বলে আপনারা জানেন। তো যে যত বেশি এগুলো নিয়ে গবেষণা করে সে তত বেশি জানে, ঠিক আছে? তো আপনাদেরও কাজ হচ্ছে এটা, আপনারা যত বেশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন তত বেশি শিখতে পারবেন। এখানে আমরা লিখি এডুকেশন। তো দেখি এডুকেশন নিয়ে কোনো আইকন আছে কিনা, সেটা থাকলে চলে আসবে। এই যে চলে আসছে, দেখছেন? আমরা এই যে আইকনগুলো, তো এখানে আইকন ফ্রিও আছে, এখানে সব কিছু ফ্রি আছে, পেইড আছে। যেগুলো ফ্রি সেগুলোর নিচে লেখা আছে ফ্রি, দেখেন ফ্রি। যেগুলো পেইড সেগুলো লেখা থাকবে পেইড। পেইডগুলো নেওয়া যাবে না, কারণ পেইডগুলো নিলে টাকা দিতে হবে। তো আইকনটা নিলাম আমরা, আইকনটা নিয়ে আমরা কী করব, এই আইকনটাকে ছোট করে এখানে দিয়ে দিলাম, একদম মাঝখানে দিয়ে দিলাম। এবার এটা কালার চেঞ্জ করা যাবে। কালার আমরা যেহেতু ব্ল্যাক কালার ইউজ করেছি, সো আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, এটাকেও ব্ল্যাক কালার দিয়ে দিই, ঠিক আছে? সব ব্ল্যাক কালার দিয়ে দিলাম। আর হলুদটাকে কি দিব, হলুদটাকে এটা যায় না, আচ্ছা এটাও যায় না, আচ্ছা এটাই দিলাম আপাতত, ঠিক আছে? তো দেখেন একটা লোগো মোটামুটি হয়ে গেল। এবার আমরা এটাকে ডাউনলোড করব, যখন বুঝবেন শেষ
তখন ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করে এখান থেকে কয়টা ভার্সন আছে, পিএনজি, জেপিজি, পিডিএফ, প্রিন্ট, আমরা শুধু পিএনজিটা করব। পিএনজি সিলেক্ট করে ডাউনলোড। তো এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে আপলোড করব কোথায়, আমাদের পেজে। তো পেজে কোথায় যাব দেখেন, এখান থেকে আপলোড, ডাউনলোড, এই যে লোগোটা চলে আসছে, লোগোটা আবার আপলোড করে দিলাম। এবার এই লোগোটা এখানে চলে আসবে। তো এতটুকু বুঝছে কে? সহজ না? গুড, গুড। তো আপনারা আরো সময় দিয়ে করবেন, ঠিক আছে? আপনারা আরো সময় দিলে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তবে এটা বলে দিই, ডিজাইন যত সুন্দর করতে পারবেন তত আপনার কাজের কোয়ালিটি ভালো হবে। সময় দিয়েন এখানে। আমি যেহেতু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি, বাট এখানে আপনারা সময় দিয়ে আরও ভালো করে শেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা ফাংশন ভিডিও অ্যাড করা যায়, অডিও অ্যাড করা যায়, এখানে ভিডিও তৈরি করা যায়। দেখাবো এগুলো আস্তে আস্তে, সমস্যা নাই। তো এটা এটা করা আমাদের শেষ। এরপর ব্যাক চলে যাই আমি। লোগো করা যেহেতু শেষ, আমরা ব্যাক চলে যাই। এরপরে কি তৈরি করব? কভার ফটো। তো লোগোর যে কালারটা ইউজ করছি আমরা চেষ্টা করব সেম কালারই কভারে ইউজ করার জন্য, তাহলে দেখতে সুন্দর হবে। আর তো এখানে এসে আমরা আবার সার্চ দেব, আমরা ফেসবুক কভার। তো যেই প্ল্যাটফর্মের জিনিস দরকার আপনার সেই প্ল্যাটফর্মের নাম লিখেই সার্চ দিতে হবে, কারণ বিভিন্ন প্ল্যাটফর্মেরই একই জিনিস আছে। কভার ফেসবুকেরও আছে, এরপরে ইউটিউবেরও আছে, এরপরে লিঙ্কডইনেরও আছে, টুইটারও, সব প্ল্যাটফর্মেরই আছে। সো আপনাকে নাম লিখে মেনশন করতে হবে, তাহলে আপনি রিয়েলটাই পাবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে সাইজ করা লাগবে না। প্রত্যেকটা জিনিসেরই কি করা, সাইজ করা অলরেডি আছে। আমরা শুধু ডিজাইন করে খালি আপলোড করব। কি যে মানে সুবিধা ডিজিটাল মার্কেটারদের জন্য, গ্রাফিক ডিজাইনার হওয়ার কোনো দরকার নেই আর। তবে হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, গ্রাফিক ডিজাইন যা করতে পারবে সেম কিন্তু ডিজিটাল এখানে করা ইম্পসিবল। ওকে, তো আমরা এখান থেকে একটা ডিজাইন নিব। সাপোজ ধরেন আমি এই ডিজাইনটা পছন্দ করলাম, আপনারা আপনাদের পছন্দের ডিজাইন নিয়েন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো দেখেন আমি যে ছবিটা চয়েস করলাম সেই ব্যানারটা চলে আসলো। তো এখানে আমরা কি লিখবো? এই ব্যানারটা চয়েস করছি এই জন্য ওইটার সাথে কিছুটা মিল আছে, তাই আমি চয়েস করলাম। আমাদের এখানে লিখবো ফ্রিল্যান্সিং ব্যাচ 55, ADM ব্যাচ 55, ADM and Shopify ব্যাচ 55। ওকে, এরপরে হচ্ছে এখানে নিচে লিখে দিলাম বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বিডি। এটা একটু ছোটো করে লিখতে হচ্ছে, তো এখান থেকে ফন্ট বড় করা যায়, আপনারা বড় করে নেবেন। আর ফন্ট ফ্যামিলি কি ইউজ করতে বলছি? সারা জীবন এই ফন্ট ফ্যামিলিটাই ইউজ করবেন, এলেরন রেগুলার। কখনো অন্য কোনো ফন্ট ইউজ করবেন না। বলেন যে কেন? কারণ এই ফন্টটাই সবচেয়ে বেস্ট। ওয়েবসাইটের ক্ষেত্রে পপিন্স, আর এই ক্যানভাতে এলিরন রেগুলার, ঠিক আছে? তো আমরা এইগুলা একটু ছোট, আমরা চাইলে একটু বড় করতে পারি। এখান থেকে আছে কত, 64 আছে, আমরা 80 দিলাম, তাহলে একটু বড় হয়ে গেল, তাই না? ওকে, এরপরে মোটা করতে চাই, এই যে বিতে বোল্ড ক্লিক করলে মোটা হয়ে যাবে। ইটালিক করতে চাই, তাহলে ক্লিক করলাম। এটাকেও যদি আমরা একই সিস্টেমে নিয়ে আসতে চাই, ওকে। আর ব্যবসাওয়ালা ছবিটা থাকছেই, যেহেতু তাদের ডিজাইন থাকুক, ঠিক আছে, থাকুক। এরপর আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে দেব। তো দুইটাই হয়ে গেল আমাদের। এবার আমরা এটাকেও কি করব, এখন আপলোড করে দিব। দেন আমাদের ফটো এবং কভার দুইটাই ডিজাইন করা কমপ্লিট। এবার এখানে এসে আমরা আমাদের কভারটাও নিয়ে নিব। এই যে কভারটা ডাউনলোড ফোল্ডারে চলে আসছে, আপনাদেরও ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। দেন আমরা দুইটা হয়ে গেল, এরপর আমরা সেভ দিয়ে দেব। ওকে, তো এখানে সবচেয়ে বেনিফিট হচ্ছে আমরা সাইজ টেজ কিছুই করতে হবে না, অটো সাইজ করা আছে, এখানে সব নিয়ে নিচ্ছে। অ্যান্ড আপলোড স্লো,
চলে আসছে আপলোড, এবার সেভ। ঠিক আছে, এতটুকু কে কে বুঝছেন? আসলে এটা অত্যন্ত ওয়াটার, এটা না বোঝার, এটা না বোঝার। এটা একান্ত আপনার সমস্যা, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, ঠিক হয়ে যাবে। তো আমরা কি করলাম, পেজ পেজ সেট আপ করা কমপ্লিট করলাম। এরপর আমাদের কি করতে হবে, পেজে একটা ইউজার নেম দিতে হবে। এখানে ইউজার নেম হচ্ছে কি, এই ইউজার নেম হচ্ছে মানুষের পেজের রিয়েল নাম। পেজটার নাম কি, ব্যাচ 55। তো আমরা এখানে ব্যাচ 55 দিব। দেওয়ার পরে এখানে কি লেখা আসছে, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, আই মিন এই ইউজার নেমটা ইউজ করা হয়ে গেছে। তো ইউজার নেমটাই হচ্ছে মেন। আপনার ইউজার নেম যদি কেউ জীবনে একবার ইউজ করে ফেলে, সেটা আর কখনোই ইউজ করা যাবে না। তাহলে আমরা ইউজার নেম অন্যটা দিতে হবে, এডিএম ব্যাচ 55। এবার যদি দিই সবুজ সিগন্যাল লাগছে, তার মানে এই নামে এখন পর্যন্ত ইউজার নেম নাই। তো এই জন্য পেজের নাম ইউনিক হতে হবে, তাহলে মানুষ সেটা ইউজ করবে না। আর যদি যেমন আমার সব দিয়ে দিই, তাহলে আমার সব নামে কয়েক লক্ষ পেজ আছে, মনে হয় কয়েক হাজার হবে, লক্ষ হবে না। তো তারা তো ইউজ করে ফেলছে। তো এই জন্য বিজনেসের ক্ষেত্রে সবসময় ইউনিক নাম দিতে হয়, তাতে করে যাতে সেটা কেউ ইউজ করে নাই। তো যাই হোক, আমাদের যেহেতু ইউজ করে ফেলছে, তাহলে আমরা সাথে কিছু অ্যাড করে দিলাম, আগে পিছে কিছু অ্যাড করে দিলাম, তাতেই হয়ে যাবে। এরপরে ক্রিয়েট দিয়ে দিব। তো ঠিক আছে, ডান। আপনাদের কারো কারো সমস্যা হতে পারে, ইউজার নেম দিবেন, ইউজার নেম সেট হবে না, কি করবে, আনঅ্যাভেলেবেল লেখা আসবে। যদি এই প্রবলেমটা ফেস করেন, তাহলে আপনাকে আপনার পেজে 20 থেকে 30টা লাইক দিতে হবে মানুষে। 20 থেকে 30টা লাইক দিলেই দেন আপনার এই নামটা দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের এরপরে কাজ হচ্ছে, এখানে একটা বাটন দিতে হবে। আই মিন কেউ আমাদের পেজে আসলে, সে যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে কি করবে, তো এখানে একটা বাটন সেট করতে হবে। বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পরে এখানে অনেক কিছু বাটন দেওয়া যায়, ফলোয়ার, গিফট কার্ড, স্টার্ট ওভার, বুক, গেট কোটেশন, কল, কন্ট্যাক্ট, সেন্ড মেসেজ, অনেক কিছু, শপ নাও থেকে শুরু করে এই যে অনেক কিছু দেওয়া যায়। এগুলোকে বলা হয় সিটিএ। কি বলা হয়, সিটিএ। সিটিএ মানে কি, সিটিএ মানে হচ্ছে সিটিএ, আই মিন কল টু অ্যাকশন। কল টু কল টু অ্যাকশান। কিসের অ্যাকশান, একজন কাস্টমার আপনার পেজে আসলে সে কি করবে। তো আমি এখানে যেটা করার অপশান রাখবো, সাপোজ আমি মেসেজ দেওয়ার অপশান রাখবো, তাহলে একজন মানুষ আমার পেজে এসে আমাকে মেসেজ দিতে পারবে। দেখেন এখন মেসেজ বাটন চলে আসছে। ঠিক আছে, তো এটুকু বুঝতে পারছেন? ওকে, এবার আমরা এই পেজটাকে সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য এখানে দেখেন অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এক এক করেই আমরা আস্তে আস্তে জানবো, সমস্যা নাই। ঠিক আছে, তো প্রথমত আমরা সেটিং থেকে শুরু করব। এই যে বিজনেস, এই নিচের থেকে শুরু করব, সেটিং। সেটিংয়ে আসার পর এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, যেগুলো যেগুলো দরকার আমরা সেগুলোই শিখব। জেনারেল অপশান, জেনারেল মধ্যে কি আছে, পাবলিশড। আমরা যদি পেজটাকে হাইড করে দিতে চাই, তাহলে এখানে আনপাবলিশড করে দিব, দরকার নাই, এটা আমাদের রাখতে হবে। ভিজিটর পোস্ট, এটা হচ্ছে ভিজিটররা আমাদের পেজে পোস্ট পাবলিশ করতে পারবে কিনা, এটা আমরা ইন রিভিউ দিয়ে দিব। আই মিন রিভিউ থাকবে, কেউ পোস্ট পাবলিশ করতে চাইলে পেন্ডিং থাকবে, আমরা অ্যাপ্রুভ না দিলে হবে না। এরপর হচ্ছে নিউজ স্পিড অডিয়েন্স। নিউজ স্পিড অডিয়েন্স, এটা আমরা অন করে দিব। ঠিক আছে, অডিয়েন্স মানে হচ্ছে যাদের কাছে আমরা যদি কারোর কাছে মার্কেটিং করতে চাই ফ্রিতে, সেই জন্য হচ্ছে এই অপশানটা। তো অন রাখলেও সমস্যা নাই, না রাখলেও সমস্যা নেই, তবে রাখলে ভালো। ঠিক আছে, এরপর যে পোস্ট শেয়ারিং, পোস্ট হিস্টোরি শেয়ারিং, এটা অবশ্যই অন করা থাকবে, অন করা আছে। মেসেজ অপশান দিতে পার, মেসেজ অপশান এটাও অন করা আছে, এটা অন করাই থাকতে হবে। এরপর যে ট্যাগ অ্যাবিলিটি, কেউ ট্যাগ করতে পারবে আপনাকে, করলে দিবে, না করলে দরকার নাই। ঠিক আছে, এটা অপশনাল জিনিস। এরপর আদার স্পেস ট্যাগিং, এটাও রাখলে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। তো এটা থাকুক, যেহেতু এটা ফেসবুক রেফার করতেছে, এটা থাকবে। আমি যেটা বলতেছি থাকতে হবে সেটা রাখবেন, যেটা বলতেছি থাকতে হবে না সেটা রাখবেন না। ঠিক আছে, এরপর কান্ট্রি রেস্ট্রিকশন, আই মিন এই পেজটা এখন তৈরি করছি আমরা বাংলাদেশে আছি, আমি যদি চাই
কোনো একটা কান্ট্রিকে ব্লক করতে, সাপোজ ধরেন ইন্ডিয়া, তো এখান থেকে ইন্ডিয়া সার্চ করলাম, ইন্ডিয়া, আরও কান্ট্রি যেমন ইউনাইটেড স্টেট, তো কি হচ্ছে এই দুইটা কান্ট্রির লোক আমাদের এই পেজ আর খুঁজে পাবে না, সার্চ করলেও খুঁজে পাবে না, ব্লক, আই মিন রেস্ট্রিক্টেড করে দিছি আমরা এই দুই কান্ট্রির জন্য। ওকে, এরপর হচ্ছে এজ রেস্ট্রিকশান, এই পেজে কোন বয়সের লোকরা আসবে, অল নাকি বয়স দিয়ে দিব আমরা, ঠিক আছে, 18 ওভার মানে 18 বছরের উপরের লোকজন আসবে, 19 হলে 19, 21 হলে 21, তো এটাও ডিপেন্ড করবে বিজনেসের উপর, আদারওয়াইজ দরকার নাই। পেজ মডারেশন হচ্ছে যে আমাদের পেজে যদি কেউ খারাপ ভাষায়, অকথ্য ভাষা, শব্দ, মানে যে সমস্ত শব্দ শুনলে আমরা আতঙ্কিত হব, হ্যাঁ, মানে রাপ ব্যবহার, তো এই কথা এটা যদি কেউ করে তাহলে প্রেস্টিজের বিষয়, তাই না? তো আমরা চাইলেই সেই শব্দগুলো এখানে অ্যাড করে রাখবো, অ্যাড করলেই কী হয়ে যাবে, সেই যে লোক যদি এই শব্দগুলো ইউজ করে কমেন্ট করে, হ্যাঁ, তাহলে তাকে সাথে সাথে কী করে দেওয়া হবে, ব্লক করে দেওয়া হবে। যেমন ব্যাড, লিখতে হবে কি, ব্যাড, নষ্ট, ভালো না, হ্যাঁ, এরপরে খারাপ, হ্যাঁ, আরও কি কি আছে তো জানেন আপনারা, অকথ্য ভাষায়ও করতে পারে, তো শব্দগুলো আপনারা এখানে আপলোড লিখে দিবেন, লিখে দিয়ে সেভ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এই শব্দগুলো কেউ ইউজ করলে তাকে সাথে সাথে ওই ব্যক্তিকে ব্লক করে দিবে, এতে আপনার মানহানি আর নষ্ট হবে না। আচ্ছা, এরপর হচ্ছে প্রপিনিটি ফিল্টারিং, এটা হচ্ছে পেজের গুণগত মান আমরা কি করব, স্ট্রং দিয়ে দিব। এরপর হচ্ছে সিমিলার পেজ সাজেশন, আই মিন আমরা সেম পেজ সাজেশন বলতে বোঝানো, সাজেশন মানে কি, সাজেশন হচ্ছে যে এই দিলে আমাদের পেজটা হচ্ছে কিসের পেজ, এডুকেশন পেজ, তাই না? তো কেউ যদি কোনো এডুকেশন পেজে লাইক দেয় তাহলে ফেসবুক কি করবে, সাজেশন যদি অপশানটা অন রাখি তাহলে ফেসবুক আমাদের পেজটাকেও লাইক দেওয়ার জন্য রেফার করবে যে তুমি এটাতেও লাইক দাও, কেন, কারণ এটাও এডুকেশন পেজ, এটাও এডুকেশন পেজ। এরপর হচ্ছে পেজ আপডেট, ফেসবুক ডে বাই ডে কিন্তু আপডেট হচ্ছে, তো সো কোনো ফাংশন যদি অ্যাড হয় তাহলে সেটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, এই জন্য এটা অন থাকতে হবে, মাস্ট। এরপর যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটাও আমরা কি রাখতে পারি, অন রাখতে পারি। যেমন কেউ আপনি যদি বাংলায় পোস্ট করেন বা ইংলিশে পোস্ট করেন, কেউ যদি ইংলিশ না বুঝে তাহলে সে এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ যদি আমরা সিলেক্ট করে রাখি, এতে কাস্টমাররা ট্রান্সলেট করতে পারবে, সাপোজ ইংলিশ থেকে বাংলা করতে পারবে, ফেসবুক করে দিবে অটোমেটিক। সেটার জন্য আবার নিচের অপশানটা কি রাখতে হবে, অন রাখতে হবে। এই যে ট্রান্সলেট অটোমেটিক্যালি, এটা অলরেডি অন করা আছে, তো বেশিরভাগ ফাংশনে কি করা, অন করা। এরপরে কমেন্ট র্যাঙ্কিং, এটা আমরা চাইলে অন করে দিতে পারি, যে কমেন্টটা সবচেয়ে বেশি পপুলার হবে সেটাকে সবার উপরে দেবে, ঠিক আছে? যে কমেন্টটা আমরা পোস্ট করি না, অনেক কমেন্ট পড়ে, তো যে কমেন্টটা মোস্ট পপুলার হবে সেটাকেই কমেন্ট র্যাঙ্ক করে দিবে, উপরে দিবে। এরপরে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে আপনার ফেসবুকের পেজের কন্টেন্টগুলো যদি কেউ ডাউনলোড করতে পারবে কিনা, ওকে দিলে, ক্লিক দিলে ডাউনলোড করতে পারবে, আর ক্লিক না দিলে ডাউনলোড করা নিষেধ থাকবে। এরপরে ডাউনলোড পেজ, আপনি আপনার পেজটাকে, এই টোটাল পেজটার যত ফটো, ছবি, পোস্ট, ভিডিও সব কিছু আপনি ডাউনলোড করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার পুরো পেজটাকে ডাউনলোড করে রাখতে পারবেন, মানে ব্যাকআপ হিসেবে যদি মন চায়। ওকে, এখান থেকে এই যে ক্রিয়েট ফাইল দিয়ে ক্রিয়েট ফাইল দিলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে প্রসেস চলতেছে, কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে এটা। এরপর হচ্ছে মার্জ পেজ মানে হচ্ছে আপনার দুইটা পেজ আছে একই নামের উপর, তা দুইটা পেজ যদি থাকে তাহলে দুইটা পেজকে আপনি এক করে ফেলবেন, দুইটা পেজ রাখবেন না, হ্যাঁ, এক করে ফেলবেন, এটাকে বলা হয় মার্জ পেজ। তো এখানে ক্লিক করলেই আপনাকে কি দিতে বলবে, দুইটা পেজকে সিলেক্ট করতে বলবে, সিলেক্ট করে কন্টিনিউ করলেই কাজ শেষ। তবে এটা একটা বিষয় আছে, ফেসবুক এটা চেক করবে, চেক করার পরে যদি আসলেই মনে হয় দুইটা একই পেজ তাহলে তারা অ্যাপ্রুভ করবে, আদারওয়াইজ দিবে না তারা, ঠিক আছে? মানে আপনি মার্চ করলে মার্চ হয়ে যাবে না, এটা চেক করবে তারা, ফেসবুক চেক করে তারপর অ্যাপ্লাই দিবে, পারমিশন দিবে। আর ফাইনালি হচ্ছে পেজ রিমুভ, আমরা এই পেজটা ইউজ করব না, ডিলিট। তো পেজ ডিলিট করার অপশন হচ্ছে এখানে, এখান থেকে ডিলিট করলে পেজটা ডিলিট হয়ে যাবে। তো এই অপশানগুলো কি বুঝতে পারছেন সবাই? অনেকগুলো অপশান,
ছোট ছোট অনেকগুলো অপশান, আপনাদের বিরক্তিও লাগতে পারে, কিন্তু কান পেতে শুনতে হবে, কিচ্ছু করার নাই। আর যদি বলেন যে কমায় দেখান, তাহলে আমি কমায় কমায় দেখাবো। আবার আচ্ছা, এরপর হচ্ছে মেসেজিং অপশান। মেসেজিং অপশানের মধ্যে আমরা এখানে 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 কিছু অপশান আছে। রিটার্ন কি সেন্ড মেসেজ, এরপর হচ্ছে গ্রেটিং, স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। তো এটা অফ করা আছে, এটাকে আমি অন করলাম। অন করার পর আমি যদি এখানে চেঞ্জে ক্লিক করি, তাহলে একটা মেসেজ এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এখানে এটা হচ্ছে গ্রেটিং মেসেজ, ইউর গ্রেটিং মেসেজ। কোনো ব্যক্তি যদি আমাদের পেজে আসে, তাকে একটা মেসেজ দিবে, এটাকে বলা হচ্ছে গ্রেটিং মেসেজ। অটোমেটিকলি পেজ থেকে একটা মেসেজ যাবে। এই ধরনের মেসেজ কি আপনারা পান? এটাকে বলা হচ্ছে গ্রেটিং মেসেজ। তো আপনি এখানে যা লিখে রাখবেন, ঠিক আছে, আপনি এখানে যা লিখে রাখবেন সেটা হবে আপনার গ্রেটিং মেসেজ। সেটা কি হবে? সেটাই আপনার গ্রেটিং মেসেজ হবে। ওকে, তো এখানে বাংলাও লিখতে পারেন, ইংলিশে লিখে দিয়ে যা লিখবেন তা লিখে সেভ করে দিবেন, ঠিক আছে। তো একজন ইউজার যখন আপনার পেজে আসবে, তখন তাকে তার নাম ধরে, নামটা অটোমেটিক ফেসবুক নেই, এটাকে বলে পার্সোনালাইজ। এখান থেকে আমি যদি দিই ফুল নেম, তাহলে এই যে ফুল নেম চলে আসছে, ঠিক আছে। আপনি যা দিবেন, তো এটা ডিফল্ট চলে আসছে। আপনি চাইলে ফার্স্ট নেমও দিতে পারেন, সমস্যা নাই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। ওকে, এই মেসেঞ্জারটা আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করব, আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। ওকে, তো আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে মেসেঞ্জার প্ল্যাটফর্ম, হাউ টু সেট আপ মেসেঞ্জার প্ল্যাটফর্ম ইন ইউর ওয়েবসাইট। এটা কেন করব আমরা? হ্যাঁ, একজন ইউজার যখন আমাদের ওয়েবসাইটে আসবে, মাইক্রোফোন অফ করেন। একজন ভিজিটর যখন আমাদের ওয়েবসাইটে আসবে, তো সে যদি জানতে চায় যে হোয়াট ইজ এসইও, অথবা এসইও কোর্স করান কিনা, তো সে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইবে। তো কন্ট্যাক্ট করবে কিভাবে? সে আমাদের ফেসবুক পেজ খুঁজবে, আমাদের মোবাইল নাম্বার খুঁজবে, ইত্যাদি ইত্যাদি। তো এটা তো অনেকটা সময়ের ব্যাপার, তার কাছে এটা বিরক্তিও লাগতে পারে। তো সেই জন্য যদি আমরা আমাদের মেসেঞ্জার ফেসবুকের মেসেজ করার অপশান রেখে এই জায়গায় নিয়ে আসতে পারি, এই জায়গায় যদি আমরা ফেসবুকে মেসেজ করার অপশানটা নিয়ে আসি, তাহলে সে আমাকে এখান থেকে সরাসরি মেসেজ দিতে পারবে। মেসেজ দিলে তার মেসেজটা আমার কাছে চলে আসবে, এবং আমি আবার যে রিপ্লাইটা দিব সেটা আবার এখানে চলে আসবে। তাহলে এটা তার জন্য খুবই ইজি হয়ে যায়, তাই না? এটাকে বলা হয় মেসেঞ্জার প্ল্যাটফর্ম। ওকে, মেসেঞ্জার প্ল্যাটফর্ম। তো এই কাজটা কিভাবে করব আমরা? তো সেটার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতে হবে। এই যে ওয়েবসাইটে .com পর্যন্ত, .io পর্যন্ত কপি করতে হবে। কপি করার পরে আমরা এই যে এখানে এসে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে নেক্সট 3 বার করব। একবার নেক্সট, 2 বার নেক্সট, এরপরে আচ্ছা এখানে আমাদের তো ছোট হয়ে গেছে, 3 বার নেক্সট, 3 বার নেক্সট করব। 3 বার করলাম। করার পরে এই যে 4 বার করতে হয়েছে, 3 বার পরে আমরা লাস্ট বার 4 বার হচ্ছে কনফার্ম। 3 বার করার পরে কি করতে হবে? 4 নাম্বার হচ্ছে লাস্ট। এই 4 নাম্বারে এসে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এখানে কোন ওয়েবসাইটের লিঙ্কটা? যে ওয়েবসাইটের সাথে আমি এই মেসেঞ্জার প্ল্যাটফর্মটা ইন্টিগ্রেট করতে চাই। ইন্টিগ্রেট মানে কি করা? অ্যাড করা। একটা প্ল্যাটফর্মের সাথে আরেকটা প্ল্যাটফর্মকে অ্যাড করার কি বলা হয়? ইন্টিগ্রেশন বলা হয়। ইন্টিগ্রেশন দুটো একই ওয়ার্ড, বাট নাউন এবং ভার্ব। তো সো আমরা কি করলাম, এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা দেওয়ার পরে, ওয়েবসাইট লিঙ্কটা দেওয়ার পরে সেভ করে দিলাম, ঠিক আছে। তো কানেক্ট হয়ে গেল। এরপর আমরা এখানে একটা কোড দিয়েছে তারা, জাভা স্ক্রিপ্টের কোড। এই কোডগুলোকে আমরা কি করব? এই কোডগুলো কপি করে আমরা আমাদের এই ওয়েবসাইটে দিব। কোথায় দিব তারা এখানে বলে দিচ্ছে, ওয়েবসাইটের বডিতে, এই যে বডি ট্যাগে। তো
তো আমরা বডিটায় কোথায়, এটা আমরা এখন যাব। ওয়েবসাইটে আসার পরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। ওকে, এটা অলরেডি আমরা কাজ দেখিয়েছি একবার, তারপরে আবার এটা বারবার এটা নিয়ে কাজ হবে। আমি বলছিলাম আপনাদেরকে যে আমাদেরকে বারবার এগুলো নিয়ে কাজ করতে হবে। এডিটরে আসলাম, আসার পরে এখান থেকে হেডার ডট পিএইচপিতে যাব। এটা হচ্ছে পিএইচপি একটা ফাইল, হেডার ডট পিএইচপি। এরপরে আমরা এখান থেকে বডিতে খুঁজবো, এই যে বডি, না খুঁজলে সার্চ করবেন। বডিতে এসে আমরা এই যে একটু স্পেস দেবো, কোনো কিছু ডিলিট করা যাবে না এখান থেকে, বিন্দু মাত্র না, ঠিক আছে। বডিতে এসে আমরা এই যে কোডটা কপি পেস্ট করে দিলাম, এই যে কোডটা পেস্ট করে এবার আমরা কি করব, আপডেট। এরপর আমরা কি করতে পারবো, এরপর আমাদের কাজ হচ্ছে এখানে এসে ফিনিশে ক্লিক করব অ্যান্ড ডান। ওকে, তো আমরা ইন্টিগ্রেট করে ফেলাম। এবার আমরা দেখব আমাদের কাজটা কি হয়েছে কিনা। তো আমরা একটু রিলোড দিয়ে দেখি। আমরা স্ক্রিন বড় বড় আছে তো, এই যে অনেক বড় স্ক্রিন, এই যে চলে আসছে, দেখছেন মেসেঞ্জার প্ল্যাটফর্মটা চলে আসছে। একটু অ্যাড করতে হয়েছে আমাদেরকে। এখন আমি যদি চাই চ্যাট করতে পারবো, অবশ্যই পারবো। আমরা এখানে মেসেজ দিলে, লগ ইন করি, আমার ফেসবুক আইডি কানেক্ট করে দিলেই কি করতে পারবো, আমি মেসেজ দিতে পারবো অথবা মিনিমাইজ করে রাখতে পারবো। তো এটা কাস্টমার জন্য কি হয়ে গেল, একটা সহজ হয়ে গেল, এটা ইজি হয়ে গেল, এবং সে চাইলে এখান থেকে আমার সাথে কথা বলতে পারবে এবং আমিও তার সাথে কথা বলতে পারবো। রাইট, সো এটা হয়ে গেল। এরপর হচ্ছে এখানে আরও কিছু মেসেজ আছে, অটোমেটেড মেসেজ, ওই যে অটো রিপ্লাইয়ের মতো সেম। তো এটা এখান থেকে চাইলেও করা যায়, যে কোনো একজন ইউজার আসলো ডিউরিং কনভারসেশন, তো তাকে একটা অটোমেটিক ইনবক্স দেওয়া হবে। তো আমরা যেহেতু এটা ইউজ করব, এটা তেমন একটা প্রয়োজন হয় না। তারপরে করতে চাইলে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলেই একটা মেসেজ অপশন আসবে, সেটা আমরা লিখে রাখবো, দেন সেই মেসেজটাই তার কাছে যাবে। এই যে এখানে যে মেসেজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে আমরা এখানে যে মেসেজটা লিখে রাখবো, লিখে সেভ দিব। তখন একজন ইউজার আসলে, যে কোনো সময় আসলে তাকে এই মেসেজটা দিবে, ঠিক আছে, মেসেজটা দিবে। এখানে আরও অনেক ধরনের মেসেজ আছে, ওয়ে মানে বাইরে থাকলে কি মেসেজ দিবে, ফ্রিকুয়েন্টলি এফএকিউশন, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এফএকিউ করা যাচ্ছে, এই যে এফএকিউ করা যায়, কোশ্চেন সেট করা যায়, এরপরে কমেন্ট মেসেজ, এরপর জব আছে, অনেক ধরনের আছে। তো এগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন অনুসারে ক্লায়েন্ট চাইলে হবে। এই যে ফ্রিকুয়েন্টলি এফএ কোশ্চেন এখান থেকে অ্যাড করা যায়, এই যে হোয়াট ইজ ইউর নেম, সে উত্তর দিবে, ঠিক আছে। আপনি এখানে লিখলেন ডিজিটাল মার্কেটিং, তো নিচে কি থাকবে, নিচে উত্তর। আপনাকেই প্রশ্ন করতে হবে, আপনাকেই এফএকিউ হচ্ছে এটা, আপনাকেই প্রশ্ন করতে হবে, আপনাকেই উত্তর দিতে হবে, ঠিক আছে। প্রশ্ন এবং উত্তর আমাদেরকে দিতে হবে। যেমন হাউ মাচ ফি অফ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, হাউ মাচ ফি অফ ডিজিটাল মার্কেটিং, এখানে আমরা লিখব ৭,৫০০ টাকা। ওকে, আচ্ছা, এভাবে অনেকগুলো কোশ্চেন আমরা এখানে, এক কোশ্চেন যতগুলো মন চায় ততগুলো আমরা কি করতে পারবো, এভাবে অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। মেনুতে ক্লিক করে আমরা এবার দেখেন, এই যে হাউ মাচ ফি অফ ডিজিটাল মার্কেটিং, এটা চলে আসতো। এখানে এই প্রশ্নগুলো আমরা এভাবে 10টা-20টা প্রশ্ন লিখে রাখলে, এই প্রশ্নতে ক্লিক করলে উত্তর অটোমেটিক বের হয়ে যাবে। উত্তরটাও কিন্তু আমরা লিখতে হবে, ঠিক আছে। তো এটা যদি ক্লায়েন্ট চায় করবেন, আদারওয়াইজ নো নিড। আর এরপরে যদি আমরা যাই পেজ ইনফো হচ্ছে আমাদের পেজের টোটাল তথ্য। এই যে পেজটা কী জন্য করলাম, এরপরে এখানে পেজের ইনফরমেশান, কোম্পানির ইনফরমেশান, কন্ট্যাক্ট ইনফরমেশান ইত্যাদি ইত্যাদি। এই যে পেজের নামটা আমি এগুলো দিচ্ছি, মোবাইল নাম্বার, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেস কোথায়, এরপরে সার্ভিস এরিয়া, কোথায় কোথায় সার্ভিস দেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা সার্ভিস দিই,
স্পেসিফিক আর কি। এরপরে কত ঘন্টা ওপেন থাকে, নো মোর অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন দিয়ে দিবেন, 24 ঘন্টা ওপেন। ঠিক আছে, এটা দরকার নাই, এটা অপশনাল। এরপরে প্রাইভেসি পলিসি পেজের লিঙ্ক, ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির লিঙ্ক, ইমপ্রিজিয়াম হচ্ছে কান্ট্রি অফ ল, মানে অনলাইন বিজনেস করার যে দেশের যে ল সেটা। এরপরে প্রোডাক্ট, কী কী ধরনের প্রোডাক্ট আপনি সেল করেন। অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে অন্যান্য তথ্য, যা আরও কী কী সার্ভিস প্রোভাইড করেন সেগুলো এখানে থাকবে। এরপর যে কিউআর কোড দিছে তারা, এটা হচ্ছে মোবাইল দিয়ে স্ক্যান করার জন্য। এরপর যে প্রাইস, আপনার ওয়েবসাইটে আপনার বিজনেসের কত ডিজিটের প্রাইস সেল করেন, মানে 1 ডিজিটের প্রোডাক্ট, 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট, আনস্পেসিফিক মানে তার বেশি। আর এখানে হচ্ছে অন্য অন্য অ্যাকাউন্ট, সাপোজ ধরেন ইনস্টাগ্রাম, এরপরে এখানে অন্য অন্য অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন। এখানে হবে ইউজার নেম, হ্যাঁ, অন্য অন্য প্ল্যাটফর্মের ইউজার নেমগুলো এখানে অ্যাড করে দিলেই তাহলে অন্য অন্য সোশ্যাল মিডিয়াও কী হয়ে যাবে, ADM বেচ 55। তো ইউজার নেম কী হবে, এটা হচ্ছে ব্র্যান্ডিং, এটা কি বলা হয়, ব্র্যান্ডিং। ওকে, সব কি হচ্ছে ইনস্টাগ্রাম, এখানে কি হবে টুইটার, এখানে কি হবে, এখানে হবে ইউটিউব। সো এইভাবে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া চাইলে যদি থাকে একই নামে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইন্টিগ্রেট মানে কানেক্ট করতে পারবেন। আর এখানে সেভ দিতে হয় না, অটোমেটিক সেভ। তো এতটুকু কি বুঝতে পারছেন আপনারা?